দর্শক, একটা ভণ্ড বিচারপতিকে দেখি আমরা, তারপরে একটু আলোচনা করি কি কি তিনি করছেন বা কি করেছেন। দেখেন। অনেক ভাই, আপনি অনেক রাগ হয়েছেন, একটু আদর করে দেন। না না, সে তো রাজাকারের বাচ্চা। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের সন্তান বলার। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের বাচ্চা বলার। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আপনি রাজাকারের কথা বলেছেন। এটাকে সেই কালামানিক, ওনার কাণ্ডকীর্তি এখন বেরোচ্ছে, তাকেও খুঁজছে আইন শৃঙ্খলা বাহিনী। একটা রিপোর্ট ইত্তেফাকে, 14 লাখ টাকা বাড়ি ভাড়া পরিশোধ করেননি বিচারপতি মানিক ওরফে কালামানিক। এই লোকটা এত পরিমাণ ঘৃণিত এবং ধিক্কৃত একটা মানুষ যে বিচার বিভাগের এগুলি হচ্ছে কলঙ্ক। এদের ব্যাপারে এখনো অনুসন্ধান হচ্ছে। দেখেন যে সে 14 লাখ টাকা বাড়ি ভাড়াই পরিশোধ করেনি। লন্ডনে তার বাড়ি আছে, জানি না সে বাংলাদেশে এসে ফেসে গেল কিনা, কেন শেষ সময় একেবারে হাসিনা সরকারকে রক্ষা করার জন্য যারা ঝটপট করে একেবারে মনে করছিল যে এই সময় সংকটের সময় পাশে থেকে প্রধানমন্ত্রীর শেখ হাসিনা পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃষ্টি কাটবেন এবং পরবর্তীতে কোনো সুবিধা নেবেন, তারা হয়তো অনেকেই ধরা খেয়েছেন, তারা আর যেতে পারেননি। শামসুদ্দিন চৌধুরী মানিক বোধহয় সেই দলেরই, এবং সে বোধহয় আটকা পড়েছে, সে লন্ডনে যেতে পারেনি। তিনি লন্ডনে তার আছে, নাগরিকত্ব আছে, তার বাড়িও আছে। কিন্তু এখানে কি করছেন দেখেন, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে সরকারি ভাড়া পরিশোধ না করার বিষয়ে অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনকে নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। কি? দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, তদন্ত কমিশনার এবং তাদের বরাবর সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন কি বলছে? অবসরে যাওয়ার পর 1 বছরের বেশি সময় রাজধানীর গুলশানে একটি সরকারি বাড়ি দখলে রেখেছিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এই মানিক। পরে 2017 সালে তিনি বাড়িটি ছাড়লেও বাড়ি ভাড়া, গ্যাস ও পানি বিল বাবদ সরকারের পাওনা 14,19,200 টাকা এখনো পরিশোধ করেনি। প্রথমত হলো সরকারি বাড়ি সে দখলে রাখার চেষ্টা করছে, দখল দিতে পারেনি, পরে সে ছাড়ছে। ছাড়ার পর এই যে টাকা, প্রায় 15 লাখ টাকা তিনি পরিশোধ করেনি। তাই এই বিষয়ে অনুসন্ধানের উদ্যোগ গ্রহণ করে 7 দিনের মধ্যে তা জানাতে বলা হয়। এই বিষয়ে নির্ধারিত সময়ে ব্যবস্থা গ্রহণ না করলে হাইকোর্টে আবেদন রিট করা হবে বলে জানিয়েছেন নোটিশ প্রেরণকারী আইনজীবী। তাহলে বোঝেন তার। এবং প্রথমে যে ভিডিওটা দেখালাম, দেখেন একজন দীপ্তি চৌধুরী, একটা মিনিমাম কোনো শালীনতা নেই, কি ধরনের আচরণ সে করে পার পেয়ে গেল। এবং আমরা সেই অনুষ্ঠানও দেখেছি, সেই অনুষ্ঠানের মধ্যেও সে বারবার দীপ্তি চৌধুরীকে অপমান করেছে। দীপ্তি চৌধুরী বহুত কষ্টে সামলিয়েছে, বারবার বলছিল যে আপনি উত্তেজিত হচ্ছেন কেন, কিন্তু তারপরেও সে তাকে কোনো প্রশ্নই করতে দিচ্ছে না সে, এবং সে তার মতন করে বানায় যাচ্ছে। আবু সাইদ যে গুলি খেলো, সে বলছে যে সে অস্ত্র নিয়ে আক্রমণ করছিল, তাই দীপ্তি চৌধুরী বলার চেষ্টা করছিল না তার হাতে তো কোনো অস্ত্র নেই, আমরা তো দেখিনি। সে বলছে না আপনি দেখেননি, আমরা দেখেছি। এই ধরনের যত রকম কুযুক্তি। তারপর অনুষ্ঠানের পরের দৃশ্যটা তো দেখলেন যে গোলাম মাওলা রনি তাকে থামানোর চেষ্টা করছে যে আপনি অনেক করছেন, একটু আদর করে দেন আপনার কন্যার সমান, কিন্তু না, সে তারপরে বলছে যে রাজাকারের বাচ্চা। তখন দীপ্তি চৌধুরী বলছে যে আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। এদের এই হলো যে মতের অমিল হলে সে রাজাকার, যদি আওয়ামী লীগ না করে রাজাকার, আওয়ামী লীগ করলে আপনি খুনি হন, ধর্ষক হন, যাই হন না কেন আপনি মুক্তিযোদ্ধা। এই যে একটা বিভাজিত রাজনীতি, একটা ঘৃণা সমাজে, রাজনীতিতে, রাষ্ট্রে ছড়াচ্ছিল আওয়ামী লীগ গত 15 বছর ধরে, তার একটা মডেল হচ্ছে এই কালামানিক। আজকে দেখেন কত বড় ব্যক্তিগত জীবনে কত করাপ্ট, যে একটা বাড়ি দখল করে রাখছে, সেই দখল ছাড়লো বটে, সে বাড়ি ভাড়া দিল না, অথচ এরা সম্পদের পাহাড় গড়ছে হচ্ছে
মানে লন্ডনে। তো এখন অনুসন্ধান করছে, তাহলে বিচার কেমন বিচার করছে, কি রায় দিছে, এটা কি সে বিবেকের দ্বারা তাড়িত হয়ে রায় দিছে নাকি টাকা পয়সা খেয়ে রায় দিছে? এখন এটা হলো অনুসন্ধানের বিষয়। আমি জানি না এদের বিরুদ্ধে এই সমস্ত অনুসন্ধান করে কতটুকু কি পাওয়া যাবে, কিন্তু দেখলেন তো তাদের চরিত্র। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।